স্যার, আপনার কফি। হ্যাঁ, রেখে যা। আচ্ছা গোপাল, ড্রাই ক্লিনার থেকে আজকে আমার স্যুটগুলো আনার কথা না? কি হলো? স্যার, ড্রাই ক্লিনার বলেছে যে 9টার মধ্যে হয়ে যাবে ওটা। 9টা তো বেজে গেছে। বাস স্যার, আমি ওটা নিয়েই আসছি। আর শোন, তাড়াতাড়ি আসিস। এখানে তো কেউই নেই, তাহলে এই সিডিটা কে ফেললো? স্যার, এই সিডিটা এক্ষুনি কেউ দরজার মধ্যে দিয়ে ভেতরে ফেললো। সিডি? তুই দেখলি না ওখানে কাউকে? না স্যার, বাইরে কাউকে দেখলাম না। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। আচ্ছা। আরে, আরে এটা তো এক্ষুনি আমার ড্রয়িং রুমে সেটার রেকর্ডিং। এটা কি করে হলো? এখানেই কোথাও নিশ্চয়ই ক্যামেরা লুকোনো আছে। কে করেছে এসব? কোথায় ক্যামেরা? ক্যামেরা, ক্যামেরা। আমি এই ক্যামেরা ঠিক খুঁজে বের করব। লাইটও এখনই যেতে হলো। দাদা, একটা ফোন করতে পারি? দাদা, এটা আপনার পিসিও বলে মনে হচ্ছে। দাদা, এখানে আশেপাশে কোথাও পিসিও নেই। এখান থেকে সোজা যান, সোজা গিয়ে লেফট নিন, লেফট গিয়ে একটু এগিয়ে রাইট নিয়ে নিন। আরে দাদা, এত সময় নেই আমার কাছে। আরে, আমাকে লন্ড্রিওয়ালার কাছেও যেতে হবে জামা কাপড় আনার জন্য, তা না হলে দোকান বন্ধ হয়ে যাবে। মোবাইল নামের একটা জিনিস আছে, সেটা আপনি এখনো নেননি? আছে আমার কাছে, কিন্তু ওটার ব্যাটারি শেষ হয়ে গেছে। এত প্রশ্ন করছেন কেন বলুন তো? এই কি সময় এসেছে, কেউ কারোর কোনো তোয়াক্কাই করে না। খুব দরকার দাদা, প্লিজ করতে দিন না। ঠিক আছে, করে নিন, কিন্তু একটা ফোন কল 10 টাকা লাগবে। একটা ফোন করার 10 টাকা? ফোন করার হলে করুন, নইলে নিজের রাস্তা দেখে নিন। না 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 না, ঠিক আছে, দিচ্ছি 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 তো। এই নিন, এই শেষ টাকাটাই ছিল আমার কাছে। নিন, তাড়াতাড়ি করুন ফোন। একে তো বললাম ব্যাটারি শেষ হয়ে গেছে, এখন মোবাইলটা কি করে বের করি? আর আর আমার মোবাইল থেকে ফোন করার মানে হলো নিজেই জালের মধ্যে জড়িয়ে পড়া। হ্যালো, হ্যাঁ, ওই কাজটা হয়েছে তো নাকি? আরে ভাই, আরে এত সময় নেই আমার কাছে, একটু একটু তাড়াতাড়ি করো, আমি এখন রাখছি।
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওয়াচম্যান, ওয়াচম্যান, আরে ভাই কত তাড়াতাড়ি তালা মেরে দিয়েছো। আরে ভাই শুয়ে পড়লে নাকি? আরে আসছি দাদা। কি ব্যাপার ভাই, এখন কি তালা মারার সময় হয়েছে? দেখতে পাচ্ছেন না, হঠাৎ করে পুরো লোডশেডিং হয়ে গেছে, তাই আমি গেট বন্ধ করে দিয়েছি। যদি কোনো চোর ছেচর ঢুকে পড়ে তাহলে? কি ব্যাপার ভাই, তুমি তো খুব বুদ্ধিমান, তোমার পুলিশে থাকা উচিত। কি করব স্যার, অনেকবার সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিলাম কিন্তু কপালে এটাই লেখা ছিল। হ্যাঁ ঠিক আছে। স্যার, স্যার, ওই ড্রয়ারে মোমবাতি ছিল, জ্বালিয়ে নিতে পারতেন। এই এসব এসব কিছু এসব জিনিসপত্র ছড়িয়ে রয়েছে কেন? স্যার, স্যার, আপনি আপনি কোথায় স্যার? কিছু বলছেন না কেন স্যার? স্যার, 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 স্যার কি হয়েছে স্যার? স্যার, হাই ম্যাম, আপনি ফোন করেছিলেন যে আপনার বেডরুমের সেট টপ বক্সটা খারাপ হয়ে গেছে। ও হ্যাঁ, আপনি একটু ওয়েট করুন, আমি নিয়ে আসছি। ওকে ম্যাম। নূপুর, এক মিনিট, কি হয়েছে? বাইরে কে? ওই যে কেবেলের লোক এসছে, সেট টপ বক্স কাজ করছে না। তাহলে তুমি আমাকে বলনি কেন? এরকম অনেক কথা আছে যেটা আমি তোমাকে বলার প্রয়োজন মনে করি না, আর এরকম অনেক কথাও আছে যা আমি এখনো তোমাকে বলিনি। থ্যাংক ইউ। এই শোনো, আমি তোমাকে কতবার বলেছি যে আমি তোমাকে যা জিজ্ঞাসা করব তার সোজা সোজা উত্তর তুমি আমায় দেবে, কিন্তু তোমার মগজে তো কিছুই ঢোকে না। কি হয়েছে কি তোমার? আমিও তো তোমাকে কতবার বলেছি যে সব বিষয়ে প্রশ্ন করো না, আমি পছন্দ করি না, কিন্তু তুমিও তো আমার সেই কথা শোনো না। আর কি কি লুকিয়েছো তুমি আমার কাছে? এরকম অনেক কথা আছে যেটা আমি তোমাকে বলার প্রয়োজন মনে করি না। গুলি লাগতেই মৃত্যু হয়েছে এর। গুলি একেবারে হার্টের পাশেই লেগেছে। এই গুলির ক্ষত ছাড়া বডিতে আর কোথাও কোনো আঘাতের চিহ্নও নেই। কিন্তু ঘরের অবস্থা দেখে তো এটাই মনে হচ্ছে যে আগে এর সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, তারপরে ওই খুনি একে গুলি করেছে। স্যার, স্যার, বাড়ির দরজা জানলা একদম ঠিকঠাক, ফোর্স এন্ট্রির কোনো চিহ্ন পাইনি। তার মানে এটা পরিচিত কেউই করেছে। যখন এসব হয়েছিল তুই কোথায় ছিলিস? স্যার, আমি তো স্যারের স্যুট আনার জন্য ড্রাই ক্লিনারের কাছে গেছিলাম। এই যে এই যে রসিদটাও রয়েছে, এতে ডেলিভারি টাইমও দেওয়া আছে। যদি কেউ বাড়িতে এসে থাকে তাহলে তার জন্য দরজাটা তো হরিশই খুলেছিল নিশ্চয়ই। বা হয়তো হরিশের বাড়ির ডুপ্লিকেট চাবি ছিল ওর কাছে। চাবি তুমি কাকে দিয়েছিলে? না তো স্যার, আমি কাউকে চাবি দিইনি। আমি কেন চাবি দেবো স্যার? স্যার,
পুরবি? স্যার এই দেখুন, পেপার ব্যান্ডস। এরকম পেপার তো ব্যাংকের লোকেরা ইউজ করে টাকার বান্ডিলে। তার মানে বেশ কিছু ক্যাশ টাকা বাড়িতে আনা হয়েছে। বাড়িতে কোনো ব্যাংকের পাসবই বা চেকবুক আছে? হ্যাঁ স্যার, চেকবুক আছে ওখানে। দুদিন আগে 5 লাখ টাকা তুলেছে এর অ্যাকাউন্ট থেকে। কিন্তু স্যার বাড়িতে তো এত ক্যাশ পেলাম না আমরা। এই গোপাল, ওকে জিজ্ঞেস করি। জল খাওয়া হয়ে গেছে? এসো। টাকা কোথায়? টাকা? কোন টাকা স্যার? এক্ষুনি জানা যাবে সব। চুপচাপ দাঁড়িয়ে থাক। হাত উঁচু কর। স্যার? চুপচাপ দাঁড়িয়ে থাক। স্যার কিছু নেই স্যার। এটা কি? এটা তো ডায়েরি স্যার। দুদিন আগে ব্যাংক থেকে হরিশ যে 5 লাখ টাকা তুলেছিল, কোথায় সেগুলো? আমি তো জানি না স্যার, সত্যি হ্যাঁ। বলছি, মায়ের দিব্যি স্যার। আমি জানি না স্যার কোথায় টাকা। আচ্ছা, কাল অন্য কেউ এসেছিল হরিশের সাথে দেখা করতে? হ্যাঁ স্যার, ওই রিয়া ম্যাডাম এসেছিলেন স্যারের বই ফেরত দিতে। রিয়া? হ্যাঁ, উনি তো মাঝে মধ্যেই স্যারের সঙ্গে দেখা করতে আসেন। মাঝে মধ্যে দেখা করতে আসতো? আচ্ছা, এই রিয়া কোথায় থাকে? বি উইংয়ে 402 এই বিল্ডিংয়েই স্যার। নিখিল, এটাকে সামলে রাখো। চল। আপনারা কারা? সিআইডি। আপনি কি রিয়ার মা? আসুন, ভেতরে আসুন। কি ব্যাপার স্যার? এখানে এই বিল্ডিং এ একজন হরিশ, ও খুন হয়ে গেছে, আর ওর ব্যাপারেই আমরা কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। ইনি কে? ও আমার দেওরের স্ত্রী, রিয়ার কাকি। একটু রিয়াকে ডেকে দিন তো। কোথায় ও? আপনারা একে অপরের দিকে কি দেখছেন? ডাকুন রিয়াকে। আসলে রিয়া তো কলেজে গেছে। আচ্ছা, ঠিক আছে, ফোন করুন ওকে। ওর সঙ্গে দেখা করা খুব দরকার। ফোন তো ওর বন্ধ আছে। নাম্বারটা দিন আমাদের। নম্বর 110098000135। সুইচ অফ বলছে। আসলে ক্লাসে তো ফোনটা সুইচ অফই থাকে। পুরবি, একটু চেক করো তো। স্যার। ওনারা সিআইডি থেকে এসেছেন, ওই হরিশের খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন। রিয়ার সঙ্গে কথা বলতে চাইছেন, কিন্তু রিয়া তো কলেজে গেছে। হ্যাঁ, রিয়া তো কলেজ গেছে। আপনি কে? আমি রিয়ার বাবা, ও আমার ছোট ভাই, রিয়ার কাকা। ই আমার ছেলে, রিয়ার ছোট ভাই। রিয়াকে তো আপনারা কলেজে পাঠিয়ে দিয়েছেন, আর ওর ফোনও সুইচ অফ রয়েছে। কিন্তু আপনি কোনো কাজ করেন না নাকি? কোথা থেকে আসছেন আপনি? আর তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছো? কলেজ যাওনি কেন? স্যার, রিয়া কি বিএ সেকেন্ড ইয়ারে পড়ে? হ্যাঁ স্যার, এই যে ব্যাগটা পেলাম আর কার্ড। ব্যাগ তো রিয়ারই দেখছি। তো
রিয়া কি ব্যাগ আর বইপত্র বাড়িতে রেখেই কলেজে যায় নাকি? দেখুন, সত্যি কথা বলুন, আপনাদের মুখ দেখে আমার মনে হচ্ছে যে রিয়া নিখোঁজ, তাই তো? আসলে গত রাত থেকে জানি না রিয়া কোথায় হারিয়ে গেছে, কোনো খবর পাচ্ছি না ওর। ও, মানে হরিশের খুনটা হয়ে যাওয়ার পর থেকেই আপনাদের প্রথম থেকেই সন্দেহ ছিল যে রিয়া হরিশের গার্লফ্রেন্ড, আর ওই সম্ভবত খুনটা করেছে, আর সেই জন্য আপনারা পুলিশে ওর মিসিং রিপোর্টটাও পর্যন্ত লেখাননি। আর সব কাজ ছেড়ে আপনারা রিয়াকে খুঁজতে গিয়েছিলেন, কিন্তু রিয়াকে পাননি। কোনো ব্যাপার না, আমরা রিয়াকে খুঁজে বের করব। কি খবর? স্যার, হয়তো এই রিয়া কাল রাতে আবার গিয়েছিল ওই হরিশের বাড়িতে, আর ও হয়তো দেখতে পেয়ে গেছে 5 লাখ টাকা ওখানে। ব্যাস, মনে লালসা এলো, আর তারপর ওকে খুন করে টাকা নিয়ে এখান থেকে উধাও হয়ে গেল। এটাই হয়তো হয়েছে, কারণ ওখানে অন্য কারো আসার প্রমাণ আমরা পাইনি। স্যার, এর মানে হরিশের বাড়িতে যে ভাঙচুর হয়েছিল সেটা রিয়া আর হরিশের মাঝে হাতাহাতির জন্য হয়েছিল? কিন্তু এতগুলো টাকা নিয়ে রিয়া কোথায় গিয়ে লুকিয়েছে? স্যার, রিয়ার মোবাইল মালাডের একটা মার্কেটের ওখানে দেখাচ্ছিল, তারপর মোবাইলটা সুইচ অফ হয়ে গেল। মালাড মার্কেটে? ঠিক আছে, ওখান থেকেই ওর খোঁজ পেয়ে যাব। রিয়ার মোবাইলের লাস্ট লোকেশন এখানেই ট্রেস হয়েছিল। একটু আশেপাশে জিজ্ঞাসা করো তো। ওকে স্যার। হ্যাঁ শ্রেয়া, কিছু জানতে পারলে? না স্যার, এখানে তো কেউ রিয়ার ব্যাপারে কিছু বলতেই পারছে না। স্যার, এইদিকেও রিয়াকে কেউ দেখেনি। এটা কি করে হতে পারে? চলো এই দোকানটাতেই জিজ্ঞাসা করে নি। স্যার, রিয়া এখানে কি করতে এসেছিল? নিখিল, এটা তো নিশ্চিত যে রিয়া এখানে এসেছিল, কিন্তু ও কেন কি করতে এসেছিল সেটা খোঁজ নেওয়া বেশি জরুরি। এই জন্য প্রত্যেককে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ স্যার, কি চাই আপনাদের? আমাদের কিছু ইনফরমেশন দরকার। কি ব্যাপারে? আমরা সিআইডি অফিসার। একটু এই ছবিটা দেখুন। এই মহিলাকে এখানে দেখেছেন কি? হ্যাঁ স্যার, এনাকে দেখেছি। কোথায় দেখেছেন? স্যার, কালই আমাদের দোকানে কিছু জিনিস কিনতে এসেছিলেন। আচ্ছা, এর সাথে কি অন্য কেউ ছিল? আগে না স্যার, উনি একাই ছিলেন। এই মেয়েটা কি আগেও কখনো আপনার দোকানে এসেছে? না ম্যাডাম, ইনি কাল প্রথমবার এসেছিলেন। আচ্ছা, এই মেয়েটার ব্যাপারে আর কিছু মনে পড়ছে কি আপনার? বলতে পারবেন আমাদের? হ্যাঁ স্যার, কাল যখন উনি জিনিস নিয়ে বেরিয়ে গেলেন, তখন এলাকারই একটা ছেলে ওনার পিছু নিয়েছিল। এই এলাকারই একটা ছেলে ওর পিছু নিয়েছিল? হ্যাঁ স্যার, পরে যখন ছেলেটা আমার দোকানে এলো তখন আমি মেয়েটার কথা জিজ্ঞেস করলাম, ও ঘটনাটা অস্বীকার করলো। কে এই ছেলেটা? স্যার, ওর নাম মিহির। ও ফ্ল্যাশনেট কেবলে কাজ করে। ফ্ল্যাশনেট? স্যার, রিয়া আর হরিশের ফ্ল্যাটেও ফ্ল্যাশনেটেরই কেবল লাগানো আছে। ও, আর রিয়ার মোবাইল ফোনের সিগন্যালটা এই জায়গার পরে পাইনি আমরা। তবে কি মিহিরই রিয়াকে... আচ্ছা, এই মিহির থাকে কোথায়? স্যার, এই পিছনের গলিতেই 602 নম্বর রুমে। রুম নম্বর 602। থ্যাংক ইউ। আচ্ছা স্যার। এই যে ভাই। হ্যাঁ স্যার। আচ্ছা, মিহির কোথায় থাকে এখানে? বাঁদিকে গিয়ে 3 নম্বর ঘর। হ্যাঁ স্যার। আচ্ছা, বাঁদিকে। থ্যাংক ইউ। হ্যাঁ। মিহির, চলে এসেছো তুমি? তুমি? কি হয়েছে? মিহির, আমি ভাবলাম তুমি এসেছো,
তাই আমি দরজাটা খুললাম। ও, তো তোমরা দুজনে মিলে হরিশকে মেরেছো আর ওর 5 লাখ টাকা নিয়ে পালিয়েও এসছো, হ্যাঁ? কারা আপনারা আর কি চাইছেন বলুন তো? কি বলছেন এসব? তোদের মতো লোকেদের জম রে, সিআইডি। কি করছেন কি আপনি? স্যার, নিখিল, স্যার পুরো বাড়ির তল্লাশি নাও। দেখুন স্যার, হরিশের খুনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ও তো আমাদের খুব ভালো বন্ধু ছিল। তাহলে তোমরা দুজন এখানে লুকিয়ে বসে আছো কেন? ম্যাডাম আসলে রিয়া আর আমি একে অপরকে ভালোবাসি ম্যাডাম। হ্যাঁ স্যার, আর বাড়ি থেকে অনেক দূরে পালাতে হ্যাঁ চেয়েছিলাম। ম্যাডাম। রিয়া, তোমার বাড়ির লোকের মনে হয় যে তুমি হরিশের গার্লফ্রেন্ড, সেজন্য ওনারা তোমার নিখোঁজ হওয়ার কোনো রিপোর্ট লেখাননি। আর তুমি এখানে মিহিরের সঙ্গে পালানোর প্ল্যান করছো। ম্যাডাম কি করব ম্যাডাম, ওদের বাড়ির লোক আমাদের সম্পর্ক মানতেই চাইছে না। স্যার। So, হ্যাঁ, এই ব্যাগ থেকে এই ফ্ল্যাশ কেবল কোম্পানির এই সেট টপ বক্স আর এই অনেকটা ক্যাশ পেয়েছি। তো এতক্ষণ ধরে তোরা ভুয়ো গল্প স্যার শোনাচ্ছিস। স্যার 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 আমি বলছি স্যার। স্যার স্যার এটা নূপুর ম্যামের টাকা, ব্যাগের মধ্যে ভুল করে থেকে গেছে স্যার। যখন আমি ওদের বাড়িতে গেছিলাম সেট টপ বক্স নিতে, ওটা রিপেয়ার করার জন্য। স্যার আরও একটা গল্প, দেখ সব সত্যি বলে দে, এতেই তোর ভালো, বুঝেছিস? না না স্যার, আমি সত্যি বলছি স্যার। এই রিয়ার দিব্যি করে বলছি স্যার। আরে যদি ভুল করে টাকাটা তোদের বাড়িতে এসেই থাকে তো তোরা নুপুরকে টাকাটা ফেরত দিলি না কেন, হ্যাঁ? স্যার 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 ওটা ওটা অ্যাকচুয়ালি স্যার ওটা নূপুর ম্যাম আর পীযুষ স্যার কোনো একটা কথা নিয়ে ঝগড়া করছিল, তাই নূপুর ম্যাডামকে আর ঝামেলায় ফেলতে চাইনি স্যার। তাই আমি ভাবলাম যে যখন পীযুষ স্যার বাড়ি থাকবে না তখন আমি এই টাকা ফেরত দিয়ে দেবো স্যার। সত্যি বলছি স্যার। আচ্ছা, এটা বলছে কালকে রাতে 8:30 থেকে 9টার মধ্যে তোরা দুজন কোথায় ছিলিস? স্যার স্যার, তখন আমরা ফিল্ম দেখতে গেছিলাম হ্যাঁ, 7:30 নাগাদ, তাই না? হ্যাঁ স্যার। আবার একটা নতুন গল্প। ম্যাডাম না ম্যাডাম, সত্যি বলছি, আমার কাছে টিকিট আছে স্যার। এই যে টিকিট দেখুন, এই যে দেখুন স্যার টিকিট। পরান যায় জ্বলিয়া রে। বুঝে উঠতে পারছি না হরিশকে কে মেরেছে। যখন হরিশকে মারা হয়েছে তখন গোপাল বাড়িতে ছিল না, আর রিয়া আর মিহির এরা দুজনে সিনেমা দেখতে গিয়েছিল। স্যার, মিহিরের বাড়িতে যে 5 লাখ টাকা পাওয়া গেছে, ওর বক্তব্য যে টাকাটা ওকে নূপুর দিয়েছিল। আর অদ্ভুত মজার কথা দেখুন, হরিশের বাড়ি থেকেও 5 লাখ টাকাই লুট হয়েছে স্যার। স্যার ম্যাচ হয়ে গেছে স্যার। মিহিরের বাড়ি থেকে যে টাকাগুলো আমরা পেয়েছিলাম আর হরিশ ব্যাংক থেকে যে টাকাগুলো তুলেছিল, দুটোরই সিরিয়াল নাম্বার ম্যাচ হয়ে গেছে স্যার। তাহলে দয়া এই নূপুরই বলতে পারবে যে হরিশের 5 লাখ টাকা ওই মিহিরের কাছে কেন পৌঁছলো। এই 5 লাখ টাকা আপনি অবশ্যই চিনবেন। এগুলো আপনারা কোথা থেকে পেলেন? কে এসছে? কি হয়েছে? আমরা সিআইডি অফিসার। সিআইডি কি ব্যাপার স্যার? অ্যাকচুয়ালি এই 5 লাখ টাকা হরিশের, যাকে কালকে খুন করা হয়েছে। আর এই 5 লাখ টাকা আপনার স্ত্রীর কাছে চলে এসেছে। নূপুর, তুমি হরিশকে মেরে ফেললে টাকার জন্য? স্যার, ও 5 লাখ টাকার জন্য আমার মাথা খারাপ করে দিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম এত টাকা দিয়ে তুমি কি করবে, তারপর থেকে চুপচাপ। ও, তাই হরিশকে মেরে 5 লাখ টাকা লুট করে নিলে তুমি? না, আমি হরিশকে মারিনি, আমি টাকা চুরি করিনি, ও আমাকে নিজে দিয়েছিল। 5 লাখ টাকা দিয়েছিল কি জন্য? বলো নূপুর, এত টাকা ও তোমাকে কেন দিয়েছিল? বিশেষ কোনো কারণ ছাড়া এতগুলো টাকা এমনি কেউ কাউকে দেয় না নূপুর। কি সম্পর্ক তোমার হরিশের সাথে? কান্নাকাটি করে কিন্তু বাঁচতে পারবে না তুমি। আমাদের প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতেই হবে। বলো, তোমার আর হরিশের মধ্যে কি সম্পর্ক? ও আমার স্বামী ছিল। কি? আসলে আমি আর হরিশ লোকেদের বোকা বানাতাম। হরিশ পয়সাওয়ালা লোকেদের খুঁজতো আর আমি প্রথমে তাদের সঙ্গে বন্ধুত্ব করতাম, আর তারপর তাদের সঙ্গে বিয়ে করে নিতাম। তারপর টাকা পয়সা সরিয়ে হরিশকে দিয়ে দিতাম। হরিশ জানি না কেন
আমার মনে হচ্ছে পুলিশ আমাদের খুঁজছে। আমি বলেছি তো কেউ কোনো সন্দেহ করেনি। কিন্তু ওই লোকটা আমাদের নামে যদি পুলিশে কমপ্লেন করে দেয় তাহলে? আরে করবে না, আমরা যে টাকাগুলো লুট করেছি সবটাই ব্ল্যাক মানি। কি বলবে ও পুলিশকে? এইটাই যে যাকেও নিজের স্ত্রী মনে করে সে আগে থেকেই অন্য কারো স্ত্রী। হরিশ, অন্যদের বোকা বানিয়ে তাদের টাকা দিয়ে আমরা কতদিনে ভাবে চলবো? আমি তোমার স্ত্রী, তোমার সঙ্গে থাকতে চাই। এসব আর আমার আচ্ছা ভালো ঠিক আছে ঠিক আছে, লাগছে না। টেনশন করো না। দেখো আমি একটা দারুণ প্ল্যান করেছি। জানো তুমি আমি তোমাকে কেন ডেকেছি? কেন? কারণ ওই লুট করা টাকায় আমি দারুণ সুন্দর একটা ফ্ল্যাট কিনেছি। কি সত্যি? হরিশ, তাহলে আমাকে এখানে ডাকলে কেন? ওখানেই নিয়ে যেতে পারতে। কারণ ওই বিল্ডিং তৈরি হতে খানিকটা সময় লাগবে, সেই জন্য। আরে হ্যাঁ, ওখানে তোমাকে আমার সাথে নয়, এর সাথে থাকতে হবে। এ আবার কে? আমার পরবর্তী শিকার। কি? দেখো নূপুর, আমার কথা মন দিয়ে শোনো। যে বিল্ডিং এ আমি ফ্ল্যাট বুক করেছি না, সেখানকার সমস্ত লোকেদের ব্যাপারে আমি খোঁজ খবর নিয়েছি। পীযূষ আমার পারফেক্ট শিকার, আর ওর কাছে অনেক টাকা আছে, আর এখনো পর্যন্ত ওর বিয়েও হয়নি। তোমাকে প্রেমের অভিনয় করে ওকে ফাঁসাতে হবে, বিয়ে করতে হবে, যেমনটা আমরা করে আসছি। ধীরে ধীরে ওর সমস্ত টাকা লুট করতে হবে। আর ভালো বিষয় হলো আমরা রোজ দেখা করতে পারবো। ব্যাস হরিশ, ব্যাস। আমি আর এসব করতে পারবো না। এতদিন আমাদের ভাগ্য ভালো ছিল যে পুলিশের কাছে ধরা পড়েনি, আর এইভাবে ভাগ্য আমাদের সহায় নাও হতে পারে। হরিশ, এইসব কাজ বন্ধ করে দাও। আমি ক্লান্ত হয়ে আরে গেছি। কেন তুমি বোঝবার চেষ্টা করছো না? ফ্ল্যাট নিতে গিয়ে সব টাকা খরচ হয়ে গেছে। দেখো আমি তোমাকে কথা দিচ্ছি, আই প্রমিস, পীযূষই হবে আমাদের শেষ শিকার। তারপর আমরা এই সমস্ত কাজ ছেড়ে দেব। প্লিজ একবার আমার জন্য, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তার মানে তুমি আমার টাকার লোভে আমাকে বিয়ে করেছিলে? এই ধনী ব্যক্তি তোমার কত নম্বর স্বামী ছিল? 3 নম্বর। আমাকে ক্ষমা করে দাও পীযূষ। প্রথম তো হরিশ আর আমি তোমার টাকা নিয়ে অনেক মজা করেছি, কিন্তু আস্তে আস্তে তুমি আমাকে সন্দেহ করতে শুরু করলে। তোমার সন্দেহ একদম সত্যি। মানে আমরা স্বামী স্ত্রী কোনোদিনও ছিলামই না? আমাদের বিয়ে একটা চক্রান্ত, আর তোমার সমস্ত প্রেম মিথ্যা ছিল? তুমি আমার জীবনটা শেষ করে দিলে, আমাকে শেষ করে দিলে তুমি। এই জন্যে হরিশ তোমায় 5 লাখ টাকা দিয়েছিল? মিহিরকে দেওয়ার জন্য। মিহির? তাহলে তোমরা দুজন ব্ল্যাকমেল করছিলে নূপুর আর হরিশকে, তাই তো? তোমরা কি করে জানলে যে ওরা স্বামী স্ত্রী? আমি বই পড়তে খুব ভালোবাসি। আমি সব সময় হরিশের কাছ থেকে বই নিতাম, পড়া হয়ে গেলে ফেরত দিয়ে দিতাম। একদিন ওর একটা বইতে হরিশ আর নূপুরের বিয়ের ছবি পেলাম। রিয়া, আমাদের এইভাবে সবার সামনে দেখা করা উচিত নয়। যদি তোমার পরিবারের লোক জানতে পারে তো ভাবতে পারছো কি হবে? মিহির, আমি কাউকে কোনোভাবে ভয় পাই না। তার মানে? দেখো, তুমি সব সময় আমাদের সম্পর্কটা নিয়ে টেনশন করো। কি করবো রিয়া? আমি চাই যাতে আমরা দুজন বিয়ে করতে পারি। বিয়ে? আমি যা ইনকাম করি সে টাকায় আমার নিজেরই চলে না, তোমাকে কিভাবে খাওয়াবো আমি? মিহির, আমাদের টাকার সমস্যা খুব তাড়াতাড়ি চলে যাবে। সেটা কিভাবে? 1 মিনিট। এই দেখো। কারা এরা? আরে ইয়ার, এটা নূপুর আর এটা হরিশ। আমি হরিশের বই থেকে পাই এই ছবিটা। বইটা যখন পড়তে এনেছিলাম। কিছু বুঝলে তুমি? ব্ল্যাকমেল? এই ফটোতে কি হবে রিয়া? এখানে মঙ্গলসূত্র দেখাও যাচ্ছে না। যদি এটা হরিশের কাছে নিয়ে যাই না, টুকরো টুকরো করে মুখে ছুঁড়ে মারবে। তাহলে কি করা উচিত মিহির? আমি একটা লোককে চিনি।
মিহির, আমি চাই না আমাদের এই ব্যাপারে আর কেউ সামিল হয়ে যাক। চুপ করো রিয়া, ওই লোকটাকে আমাদের সাথে নিয়ে আসা খুব দরকার, কিন্তু আমি চাই না ও তোমার ব্যাপারে কিছু জানুক। তুমি একটা কাজ করো, তুমি এখানে পাশের কোনো একটা টেবিলে গিয়ে বসো, ঠিক আছে? যাতে ও তোমাকে দেখতে না পায়। মিহিরবাবু, এ তো দারুণ ব্যাপার হলো। আমার তো মনে হচ্ছিল যে হরিশবাবু এখনো ব্যাচেলার, কিন্তু না, উনি তো বিবাহিত, আর সেটাও নূপুর ম্যাডামের সঙ্গে। মানে তুমি সঠিক প্রমাণ পেয়ে গেছো? হ্যাঁ, যখন আমি আলমারির চাবি চুরি করে কিছু খুঁজছিলাম, তো এইটা পেলাম। নূপুর ম্যাডাম আর হরিশবাবুর বিয়ের অ্যালবাম। দারুণ কাজ করেছো তুমি। কিন্তু শুধু একটা কথা মনে রাখবেন। হ্যাঁ বলো। যে ভুলেও কখনো আমার নাম হরিশবাবুর সামনে কখনো উচ্চারণ করবেন না। আমার তো শুধু 10% পেলেই হবে। আর এই জন্য হরিশ তোমাদের দুজনকে 5 লাখ টাকা দিয়েছে, যাতে তোমাদের দুজনের মুখ বন্ধ থাকে আর কাউকে যেন এ কথা বলো না নূপুর আর হরিশ স্বামী স্ত্রী। কে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর তুমি হরিশের সাথে শুধু এই জন্যই দেখা করতে যেতে যাতে ওর থেকে টাকা নিতে পারো, আর তোমার বাড়ির লোকেরা ভাবতো যে তুমি আর হরিশ একে অপরকে ভালোবাসো। হ্যাঁ। লজ্জা হওয়া উচিত তোমার। ওই গোপালকে তুলে নিয়ে এসো। একটা সিডির কপি করতে হবে। সিডি এনেছেন? হ্যাঁ, এনেছি। দিন। এত তাড়াহুড়ো করছিস কেন? হ্যাঁ, তোর এই সিডির কপিগুলো আমরাই তৈরি করে দেবো, আর যতগুলো চাস ততগুলো বানিয়ে দেবো, টোটালি ফ্রি অফ কস্ট। প্রত্যেকটা ফ্ল্যাটে লুকিয়ে রাখা আছে সিসিটিভি ক্যামেরা। লজ্জা করে না তোমার? হ্যাঁ, লজ্জা করে না? এত নীচ কাজ করো তুমি? তুই মনে ভেবেছিলিস যে তোর এই অপকর্ম সম্পর্কে কেউ কিছু জানতে পারবে না? না, হ্যাঁ? না না স্যার, আমি কিছু করিনি স্যার। আমি তো নিরক্ষর গ্রামের লোক স্যার, আমি কি করে জানবো এগুলো কি করে হয়? তাহলে এই সিডিগুলো তোমার কাছে কি করে এলো? স্যার, সেটা তো কেউ একজন দরজার ফাঁক দিয়ে ফেলে দিয়েছিল। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, আমি কিচ্ছু করিনি। এই কাজটা তুমি করোনি? না 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 স্যার। তুমি সত্যি কথা বলছো? সত্যি বলছি স্যার। তোমাকে কিন্তু আমরা বিশ্বাস করছি। হ্যাঁ স্যার। দয়া স্যার, ওই ক্যামেরা লাগানোর কঠিন কাজটা এ করতে পারে না। আর তাছাড়া হরিশ যখন খুন হয়েছে তখন তো এ লন্ড্রিতে গিয়েছিল। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে প্রতিটা ফ্ল্যাটে যেখানে ক্যামেরা লাগানো, কেউ তো কিছু দেখে থাকবে এই বিল্ডিং এ। স্যার, ওই বিল্ডিং এর সবগুলো ফ্ল্যাটের ড্রয়িং রুমে একই ধরনের আয়না লাগানো আছে। আমার মনে হয় ওই ক্যামেরাগুলো স্যার ওই আয়নাগুলোর পেছনেই আছে। হ্যাঁ, তাহলে দেরি কেন করবো আমরা? ভেঙে ফেলো সব আয়নাগুলোকে, তুলে নাও ক্যামেরাগুলো। স্যার, আচ্ছা, সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। এই বিল্ডিং এর কেউ জানেই না যে তাদের ফ্ল্যাটের মধ্যেই এই আয়নার পেছনে ক্যামেরা লাগানো। সমস্ত ফ্ল্যাট থেকে ক্যামেরাগুলো খুলে আনো।
ও মাই গড, আমি তো জানতামই না আমাদের ঘরে ক্যামেরা লাগানো। হ্যালো, হ্যাঁ, আরে সিআইডি সমস্ত লুকোনো ক্যামেরা বের করে ফেলেছে। হ্যাঁ, আরে আমাকে কে গ্রেফতার করবে রে? আমি তো পরিষ্কার বলে দিয়েছি যে মিহির আর রিয়া মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আরে ওদের কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিলই না, তো আমাকে তো ছেড়ে দিতেই হতো না। কিন্তু এটা কেউ জানে না যেটা আমি জানি, যে হরিশ বাবুর খুন কে করেছে। ব্যাস, এবার আমরা ওকে ফাঁসাবো। এবার ওই লোকটাকে ফাঁসাবো আর ওখান থেকে টাকা নেবো, টাকা, বুঝেছিস? হ্যাঁ, শুধু একটা কাজ কর, তুই তাড়াতাড়ি চলে আয়, ভালো করে বসে ভাববো আমরা কি করব। ঠিক আছে, চলে আয়। কে 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 কে? তোর কি মনে হয়েছে? সমস্ত ক্যামেরা বের করে আনা হয়েছে? আমি সবকটা ফ্ল্যাটে দুটো করে ক্যামেরা লাগিয়েছিলাম, আর এই ফ্ল্যাটেও দুটো ক্যামেরাই লাগানো আছে। দেখুন, আমি আমি আমার আমার কথাটা একটু শুনুন। চুপ! তুই ফোনে বন্ধুকে যা যা বললি সব কথা আমি শুনেছি। তাহলে তুই জানিস যে হরিশের খুন আমিই করেছি, তাই না? কারণ তুই আমাকে ফ্ল্যাট থেকে বেরোতে দেখেছিলি। তুই আমাকে দেখতে পেয়ে খুব বড় ভুল করে ফেলেছিস। এখন তোকে মরতে হবে, কারণ এখন তুই বেঁচে থাকলে অন্য কাউকে বলবি। না না, আমাকে আমাকে মারবেন না প্লিজ। আমি আমি কাউকে কিছু বলবো না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন প্লিজ। তোকে ছাড়ার মতন ভুল আমি করতেই পারি না। ভুল তো তুই করেইছিস এখানে এসে। এটা তো আমাদের চাল ছিল তোকে গর্ত থেকে বের করার। গোপাল ফোনে কোনো বন্ধু নয়, নিজের সাথে নিজেই কথা বলছিল। তোমার খেলা শেষ, হাত উপরে তোলো। স্যার, গুলি চালাবেন না। লিফট তো অনেক নিচে, ও লিফট থেকে নামিনি। দয়া নিচে যাও। ওপরে চলো। নিচে 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 নিচে। দয়া এই ফ্লোরেই এসেছে। কোথায় গেল? এখানেই কোথাও আছে। দেওয়ালটা ফাঁপা। সাবধানে। আরে বাপরে। ও, তাহলে এখান থেকে সমস্ত ফ্ল্যাটেও নজর রাখতো।
স্যার আমি কিছু করিনি স্যার স্যার আমি কিছু করিনি স্যার আমি কিছু ও আমার ছোট ভাই রিয়ার কাকা। ও রিয়ার কাকা। স্যার আমি তো শুধুই টিভি দেখছিলাম। টিভি দেখতেই পারিস, কিন্তু অন্য কারোর ঘরের মধ্যে ক্যামেরা বসিয়ে তার কাহিনী দেখাটা বড়ই নক্কারজনক। আমরা জানতে পেরেছিলাম যে তুই হরিশের বাড়িতে আরো একটা ক্যামেরা লাগিয়েছিস, আর তাই আমরা এই জালটা পেতেছিলাম তোর জন্যে। এবার বলে ফেল, হরিশকে কেন মেরেছিস তুই? এটা ঠিক কথা যে আমি কালকে হরিশের ফ্ল্যাটে গিয়েছিলাম ওর সঙ্গে কথা বলতে, কিন্তু আমি জানতাম না যে হরিশ আর নূপুর দুজনের স্বামী স্ত্রী। আমি তো এটাই জানতাম যে হরিশ আর দিয়া দুজন দুজনকে ভালোবাসে। আরে কাকা বাবু, এরকম আমাদের মধ্যে কিচ্ছু নেই। দিয়া আর আমি ভালো বন্ধু, আর কিচ্ছু না। আপনি একটু বোঝার চুপ! ঠক ধান্দাবাজ! একে তো তুই মেয়েদেরকে নিজের জালে ফাঁসাস, আর তুইও নূপুরকেও নিজের শিকার বানিয়েছিস, তাই না? ঠিক তো? আমি ওকে এখানে আসতে দেখেছিলাম, টাকাও দিয়েছিস তুই ওকে। কি বলছেন আপনি? টাকা দিতে দেখেছেন? কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন আপনি? ওই আমি বাথরুম। ও মাই গড, ও মাই গড! তার মানে ওই সিডিটাও তুমি বানিয়ে পাঠিয়েছিলে, তাই না? হ্যাঁ, তুমি আমাকে সিসিটিভির মাধ্যমে দেখেছো, আর সম্ভবত আর হয়তো বিল্ডিং এর বাকি লোকেদেরও তুমি সিসিটিভির মাধ্যমে দেখে থাকো। হ্যাঁ, ও মাই গড, ও মাই গড! এবার আমি তোমাকে জেলে পাঠিয়েই ছাড়বো। পুলিশকে এক্ষুনি ফোন করছি, আমি এক্ষুনি ফোন করছি পুলিশকে। দেখাচ্ছি, দাঁড়াও। এত সহজে আমি জেলে যাব না। আমার মান সম্মানের টান পড়ার আগেই আমি তোর মুখ চিরতরে বন্ধ করে দেব। হরিশকে খুন করেছো তুমি। লোকেদের বাড়িতে লুকিয়ে তুমি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছো, আর ওদের পার্সোনাল লাইফে তুমি ইন্টারফেয়ার করার চেষ্টা করেছিলে, ওদের স্বাভাবিক জীবনকে নষ্ট করতে চাইছিলে। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে।